বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ। সাঈদ উদ্দিন খান জাবেদ। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, সঙ্গেই থাকুন। জাভেদ ভাই অনেক ভালো মানুষ, ওনার মতো ভালো মানুষ নাই। আমরা সবাই জাভেদ ভাইকে এমপি হিসাবে দেখতে চাই। আমাদের দড়িকান্দি এলাকায় জাভেদ ভাইকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। আমাদের গ্রামের সবাই সম্মানিত লোক, ওনাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। ওনাকে সবাই ভোট দিয়ে আমাদের আমরা সকলে বাঞ্ছারামপুর ৬ নং ওয়ার্ডে জাভেদ ভাইকে এমপি হিসাবে চাই। উনি অনেক ভালো মানুষ, উনি অনেক সাদা মনের মানুষ। সবাই ওনাকে ভোট দিয়ে জয় করে এমপি হিসাবে ৬ নং ওয়ার্ডে নিয়ে আসবেন। হাত পাকা মার্কায় ভোট দিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ উদ্দিন খান জাবেদের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেলে উপজেলার দড়িকান্দি শাহী ঈদগাহ মাঠে দড়িকান্দি ইউনিয়ন ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভায় বীর মুক্তিযোদ্ধা গোলাম ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনের মনোনীত এমপি প্রার্থী সাঈদ উদ্দিন খান জাবেদ। বক্তব্যে তিনি বলেন, আমি বাঞ্ছারামপুরের আপামর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বাঞ্ছারামপুরের যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ। তিনি আরো বলেন, শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মাদকমুক্ত বাঞ্ছারামপুর গড়ে তুলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য জনপদ উপহার দিতে চাই। এ সময় তিনি দল মত নির্বিশেষে সকলকে হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা কারি আব্দুল মালিক ফয়েজি, ইসলামী আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সহসভাপতি হাফেজ কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন খাসনগড়ি, এস.এম. আতিকুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন আনার, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মুফতি সাজিদুল হক খায়রি। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আশেক ইমরান, প্রেস ক্লাব বাঞ্ছারামপুরের সভাপতি এম.এ. আউয়াল, হাফেজ আব্দুর রহমান মোল্লা সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় নারী পুরুষ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। যে বাঞ্ছারামপুরের কোন সেক্টরে কাজ করলে উন্নতি হবে, তো আমার নলেজে যেটা আছে সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার সেটা হচ্ছে আমাদের ২৫০০ এবং বাঞ্ছারামপুরকে যুক্ত করার জন্য ফেরির পরিবর্তে একটি ব্রিজ, এবং এই ব্রিজটা হলে আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে, যেটা থেকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে। আমাদের পাশের এলাকা ২৫০০ নরসিংদী প্রচুর ইন্ডাস্ট্রি পাশে, শুধু আমাদের যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে আমরা পিছিয়ে আছি। ইনশাল্লাহ এই যাতায়াত ব্যবস্থা যেন ভালো হয় সেটাই আমার প্রথম পদক্ষেপ, এবং পরবর্তীতে আমি নিজে এবং অন্যান্য আমার যে পরিচিত উদ্যোক্তা আছে তাদেরকে এনে বিনিয়োগ করিয়ে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন করব, যেন এখানকার লোকজন বেকারত্বে থেকে উদ্ধার পায়। এবং সেটাই আমার প্রথম পদক্ষেপ থাকবে, যেন আমরা ইয়াং জেনারেশনদেরকে একটা কাজের সংস্থান দিতে পারি, যেন তারা এই নেশাগ্রস্ত বা এরকম খারাপ কাজের থেকে দূরে সরে থাকতে পারে। মৌসুমী মুং, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর।